এইখানে নিঃশেষ হয়ে গেছে সব অনুভব। এই দেহে মিশে আছে অনাবিল শরীরের গান। অরফিউস, অর্ধ দেবতা, অর্ধ মানব, অরফিউস, কেন এই বিষণ্ণতা? উত্তর দাও অরফিউস। তোমার বাঁশির সুরে সমস্ত প্রকৃতি নেচে ওঠে। সমুদ্রের ঢেউয়ের উদ্দামতা যেন প্রশমিত হয়ে তোমার পায়ে লুটিয়ে পড়ে। ঝড়ের দাপট ওই বাঁশির সুরে থমকে থেমে যায়। সেসব কোথায় গেল আজ? কি উত্তর দেব? যে প্রশ্নের উত্তর আমার জানা নেই। তাহলে কে দেবে উত্তর? জানি না, সত্যিই আমি জানি না। এইখানে বেজেছিল বাঁশরের মন কাড়া সুর। এইখানে ঘটেছিল দুজনের মন দেওয়া নেওয়া। ওইখানে একদিন বাতাসে সজীব ছিল গান, হৃদয়ের কুঠুরিতে জমেছিল কত চাওয়া পাওয়া। গধূলির অলিম্পাসে ঘোর লাগা ফিকে অনুভব, দিগন্তে পাখায় ছায়া ঘেরা সোনালি গল, বাতাসের প্রহর জুড়ে নিসর্গের অবসন্ন শ্বাস, গায়ে মেখে ঘরে ফেরে হত ক্লান্ত নাবিকের দল। হে অমিত বিক্রম যোদ্ধা অরফিউস, কেন এই বিষণ্ণ প্রলাপ? তোমার বাঁশিতে এখন আর মিলনের সুর বাজে না কেন? কেন ওঠে না উৎসবের উল্লাস ধ্বনি? এইখানে এইখানে জ্বলেছিল মিলনের আদিম আগুন, স্ফুলিঙ্গ ছুঁয়েছিল বহমান আশার গধূলি। ওইখানে আজ শুধু ঘন ঘোর রাতের আধার, গ্রাস করে ঘরে ফেরা পাখিদের সজীব কাকলি। আমার 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 শোক, আমার বিষণ্ণতা কি তাহলে পাখিদের কচিকণ্ঠের কলকাকুলিকেও গ্রাস করেছে? করেছে বই কি, শোকে অন্ধ হয়ে গেছো বলেই তুমি তা লক্ষ্য করনি। ঠিক তাই, শোকে অন্ধ হলে মানুষের শুভ বুদ্ধি বিনষ্ট হয়। না না, এসব কি বলছো তোমরা? শুভবুদ্ধি আমার এখনো বিনষ্ট হয়ে যায়নি। শোনো শোনো, আমি তো আর ইচ্ছে করে তোমরা তোমরা আমার যন্ত্রণা কেউ বুঝবে না, কেউ বুঝবে না। কি লাভ অরফিউস? কি লাভ? কি লাভ এই নিষ্ফলা শোকের প্রকাশে? কি হলো? থামলে কেন? বাজাও। তুমি কে? আমি কে সেটা না জানলে কি বাঁশি বাজানো যাবে না? না তা নয়, আসলে এই হেলিকন ঝর্ণার ধারের চারপাশের এই জঙ্গলে তো আমি প্রায় আসি, কিন্তু তোমাকে তো কখনো দেখিনি। সে তো আমিও তোমাকে এর আগে কখনো দেখিনি, অথচ আমি রোজ আসি ওই ঝর্ণায় জল নিতে। হ্যাঁ, এটাও ঠিক। এটাও ঠিক? তার মানে? মানে আমরা একে অন্যকে চিনি না। হ্যাঁ, আমরা একে অন্যকে চিনি না, কিন্তু তার মানে তো এই নয় যে দুজনে চিরটাকালই একে অন্যের কাছে অচেনা থেকে যাব। হ্যাঁ, নিশ্চয় নয়। একবার যখন দেখা হয়ে গেল, পরিচয় পর্বটাও নিশ্চয়ই। তাহলে এখনো হাঁ করে আমার দিকে তাকিয়ে আছো কেন? নিজের পরিচয় দাও। হ্যাঁ, ওই আমি অরফিউস। ব্যাস এইটুকু? না, আমি বাঁশি বাজাই। কি হলো? তা তো দেখতেই পাচ্ছি। থ্রেসের রাজা ওয়েগ্রাস আমার পিতা। তুমি রাজকুমার? না না, ওটা ওটা পিতার কাছে। রাজপ্রাসাদে আমি থাকি না। তাছাড়া নিজেকে রাজকুমারও আমি কখনো ভাবি না। ও বেশ, তারপর? হ্যাঁ, তারপর আর কি বলবো?
আরে বাবা, তুমি রাজপ্রাসাদে যদি না থাকো তাহলে তুমি থাকো কোথায়? আমি স্বর্গের বংশীবাদক অরফিউস। ওই অলিম্পাস পাহাড়ের ওই ধারে পিলপিলিয়ায় শৈশবকাল থেকে মা আর বোনের সঙ্গে থাকি। ও হ্যাঁ, আমার মা হলেন সঙ্গীতের দেবী মিউস ক্যালিওপি। তাই বলো? স্বয়ং সঙ্গীতের দেবী মিউস ক্যালিওপির গর্ভজাত তুমি? সেই কারণেই সঙ্গীত তোমার রক্তে, তোমার মজ্জায়। শুধু তাই নয়, তার কাছেই আমার সঙ্গীত শিক্ষার প্রথম পাঠ। তুমি পুরুষ? প্রকৃতির ইচ্ছায় শরীরে একটা পুরুষাঙ্গ নিয়ে জন্মালে সে পুরুষ হয়ে যায়? কত হেয়ালি আমি বুঝি না ইউরিডিস। এতদিন ধরে যে প্রেমের প্রত্যাশায় আমি চাতক পাখির মতো অপেক্ষা করছি, এতদিন ধরে যে কোমলের শরীরের সঙ্গ লাভে আমি উন্মুখ হয়ে আছি, আজ আমার সামনে থেকে সেটাকে ছিনিয়ে নিয়ে যাবে ওই সামান্য একটা বাসিওয়ালা।